এই জলপরী কখনো কারোর পেয়ারা চুরি করত, তো কখনো কারোর কলা। একদিন তো তাকে লক্ষ্য করে কেউ গুলি পর্যন্ত চালিয়েছিল, কিন্তু সে হাল ছাড়েনি, কারণ তার অসুস্থ মেয়েটি তার অপেক্ষায় থাকত। ওদিকে প্রতিদিনের মতো রামু কাকা আম গাছ থেকে আম পেড়ে গাড়িতে লোড করছিলেন। হঠাৎ তিনি দেখলেন গাছ থেকে কিছু আম নেই। মনে হলো হয়তো কেউ আম চুরি করছে। তাই তিনি গরুর গাড়ির আড়ালে লুকিয়ে গাছের দিকে নজর রাখতে লাগলেন। ঠিক তখনই সেই জলপরী প্রতিদিনের মতো আম চুরি করে পালাচ্ছিল। রামু কাকা তাকে তাড়া করলেন। জলপরী বাড়ি গিয়ে আমগুলো তার অসুস্থ মেয়ের পাশে রেখে দিল। রামু কাকা সবকিছু চুপচাপ দেখে ফেললেন এবং বুঝলেন জলপরী তার অসুস্থ মেয়ের জন্যই আম চুরি করে। একদিন ঝড় বৃষ্টির সঙ্গে প্রবল বজ্রপাত হলো। জলপরী তার অসুস্থ মেয়েকে নিয়ে কুঁড়ে ঘরে বসেছিল। হঠাৎ আকাশ থেকে বিদ্যুৎ চমকালো আর জলপরীর কুঁড়ে ঘর ভেঙে ধ্বংস হয়ে গেল। জলপরী অসহায় হয়ে বাইরে বসে তার অসুস্থ মেয়ের জন্য কাঁদতে লাগলো। ঠিক তখনই রামু কাকা দৌড়ে এসে অসুস্থ মেয়েটিকে নিজের সঙ্গে নিয়ে গেলেন এবং তাকে